উঠে রান্নাঘরের ছোকরাকে বলল, ছোকরা, একটু আগুন কর, আমার ভিজে পালকগুলো একটু শুকিয়ে নি। ছোকরা আগুন জ্বালাতেই হাঁস গা ঝাড়া দিয়ে ঠোঁটে করে পালক সাফ করতে করতে আরাম করে বসল। বসে বলল, বল তো ভাই, আমার ভাই রেজিনার কি করছে? ছোকরা জবাব দিল, তাকে তো রাজার হুকুমে সাপের বাসায় ফেলে দেওয়া হয়েছে। তখন হাঁস বলল, এই রাজবাড়িতে কালো ডাইনির মেয়েটা কি করে আজকাল? ছোকরা বলল, সে তো রাজাকে ভুলিয়ে ফেলেছে, রাজা তাকে রানী করেছেন। শুনেই হাঁস রান্নাঘর ত্যাগ করে নর্দমা ধরে সাঁতার কাটতে কাটতে চলে গেল। পরদিন সন্ধ্যাবেলা হাঁস আবার এলো, আবার সেই একই প্রশ্ন করল, একই উত্তর পেল। তৃতীয় দিন সন্ধ্যাবেলায়ও সেই একই ব্যাপার। রান্নাঘরের ছোকরা আর সহ্য করতে পারল না, রাজাকে গিয়ে সব বলে দিল। রাজা বললেন, ঠিক আছে, আমি নিজে গিয়ে দেখব। পরদিন রাজা রান্নাঘরে লুকিয়ে রইলেন। সময় হলে নর্দমা দিয়ে সরসর আওয়াজ, কে যেন সাঁতার কেটে আসছে। তারপর ঘুলঘুলি দিয়ে যেই না সাদা হাঁস রান্নাঘরের মধ্যে তার গলা বাড়িয়ে দিয়েছে, অমনি খাপ থেকে তলোয়ার বের করে রাজা ঘ্যাচ করে তার মাথা কেটে ফেলেছেন। অমনি হাঁসের মধ্যে থেকে বেরিয়ে এলো এক পরমা সুন্দরী কন্যা। ছবিতে যেমন দেখেছিলেন রাজা, ঠিক তেমনটি। রাজা আনন্দে আত্মহারা হলেন। মেয়েটির সর্বাঙ্গ ভিজে দেখে রাজা দামি পোশাক আনিয়ে মেয়েটিকে পরিয়ে দিলেন। মেয়েটি তখন যা যা ঘটেছিল সব বলল। কেমন করে মন্তর পরে মিছে কথা বলে তাকে ঠকানো হয়েছে, কেমন করে তাকে ঠেলে জলে ফেলে দেওয়া হয়েছে, সব বলল। তারপর সে বলল, আমার প্রথম অনুরোধ, আমার ভাইকে সাপের বাসা থেকে তুলে আনা হোক। রেজিনারকে উদ্ধার করে রাজার ডাইনি বুড়ির ঘরে গিয়ে ঢুকলেন। ডাইনি বুড়ি তখনও এসবের কিছুই জানে না। রাজা তাকে সব কিছু খুলে বললেন এবং জিজ্ঞেস করলেন, আচ্ছা, এই ঘটনা যদি ঘটে, তাহলে যে এইসব ঘটনা ঘটায় তার কি শাস্তি হওয়া উচিত? ডাইনি বুড়ি তো তখন রাজ সুখে অন্ধ, রাজার উদ্দেশ্য কিছুই বুঝতে পারলেন না। সে বলল, এই পাপের শাস্তি হচ্ছে পাপীকে উলঙ্গ করে কাঁটাওয়ালা পিপের মধ্যে পুরে ঘোড়ায় করে টেনে টেনে সারা রাজ্যে ঘোরানো। রাজা বললেন, তথাস্তু। এই বলে বুড়ি আর মেয়ের জন্যে সেই শাস্তির ব্যবস্থা করলেন। তারপর সুন্দরী কনেকে বিয়ে করে তার বিশ্বস্ত ভাই রেজিনারকে প্রচুর ধনরত্ন দিয়ে খেতাব দিয়ে রাজ্যের মধ্যে গণ্যমান্য করে দিলেন। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলটিতে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।